প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আরও একটা ভিডিও। তো আজকে আসলে ওয়েদারটা সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে খুবই সুন্দর, টিপ টিপ বৃষ্টি পড়ছিল। আসলে আমার কাছে যেটা ভালো, অন্যের কাছে সেটা ভালো নাও হতে পারে, কারণ বৃষ্টি হলে অনেকেরই অনেক সমস্যা হয়। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। তো এই তো ঘুম থেকে উঠে আসার পরেই দেখি আমার পুচু সোনাটা আমার পিছন পিছন উঠে চলে আসছে। তো ওকে একটু আদর করে নিচ্ছিলাম, আর ওইদিকে চায়ের জন্য পানি বসিয়ে রেখে এসেছিলাম। ওর সাথে দুষ্টামি করতে করতে পানিটা ওদিকে ফুটে গেছে। তো আজকে হাজব্যান্ড বলছিল চা খাবে না কফি খাবে। তো এই তো গতকালকে আসার সময় কফি নিয়ে আসা হয়েছিল, বিকেলে আর কি নিয়ে এসেছিলো বাইরে থেকে। তো এই তো দুইজনের জন্য সুন্দর করে কফি বানিয়ে নিচ্ছিলাম। তো আমরা আবার দুইজনেই একটু চিনি ছাড়া খাই। তো আমি অবশ্য মাঝে মধ্যে চিনি খাই, যদিও বা একসময় মানে বাবু হওয়ার আগে চিনি একদমই খেতাম না। সেটা আমার জন্য অনেক ভালোই ছিল, কিন্তু বাবু হওয়ার পর অনেকেই বলছিল যে একটু সুগারের দরকার আছে, এই সেই অনেক কিছু বলতে বলতে একটু একটু করে খাওয়াতে খাওয়াতে এখন সেটাকে আবার ডিনাই করার চেষ্টা করছি বা অভ্যাসটাকে বদল করার চেষ্টা করছি। আর এদিকে পাউরুটি দিয়ে ডিম দিয়ে টোস্ট করে নিচ্ছিলাম সকালবেলা ব্রেকফাস্টের জন্য। তো এই তো আমাদের নাস্তা প্রায় রেডি হয়ে গেল। তো ভাবলাম যে নাস্তাটা তাড়াতাড়ি করে নেই, আর শুক্রবার দিন আজকে আবার গ্যাসের সমস্যা হতে পারে। তো যত তাড়াতাড়ি শর্টকাট রান্নাবান্না করা যায় ততই মঙ্গল। এদিকে এই যে সুন্দর করে বসে বসে চাটা খেয়ে নিয়েছিলাম, নাস্তাও খেয়ে নিয়েছিলাম। আর এদিকে আমার পুচু সোনাও দুষ্টামি করছিল, আর ও নাস্তা করছিল দুধ কর্নফ্লেক্স নিজে নিজেই করছিল। তো পাশেই আছে, ওকে আর নিলাম না মানে ভিডিওতে। আর এদিকে যে সব কিছু ভিজিয়ে রেডি করে রেখেছিলাম। তো চাটা খেয়ে তাড়াতাড়ি করে চলে গেলাম রান্না করে। তো এই যে মাছ, এটা হচ্ছে ব্রিগেড মাছ। তো খুবই তেল হয়েছিল আসলে মাছগুলো। গতকালকেও খেয়েছিলাম, কারণ ঢাকায় আসার পরে বাজার করা হয়নি। তো সবজি আমি গ্রাম থেকে কী কী সবজি নিয়ে এসেছি সেটা না হয় আপনাদের সাথে পরে একসময় শেয়ার করে নেব। তো এদিকে আদা রসুনও ছিল না, শুধু পেঁয়াজ দিয়ে মানে দেখি আজকে মাছ রান্না করে কেমন লাগে। তো আমার কাছে ভালোই লেগেছিলো, কিন্তু আমার হাজব্যান্ড তেমন একটা খেতে পারেনি। আর এদিকে যে ছোটো মাছ ছিল, কাচকি মাছ ফ্রিজে, তো সেগুলোই ভাবছিলাম যে একটু আলু দিয়ে ভাজি করব। মানে শর্টকাট বললাম দেখে আর সবজি টবজি কাটাকুটিও করিনি, মানে গ্যাস কখন চলে যায় সেই চিন্তায় ছিলাম যে তাড়াতাড়ি করতে হবে, কারণ ফ্রাইডেতে গ্যাস একদমই থাকে না। ঢাকা শহরে সবাই ছুটিতে ভালো মন্দ রান্না করে তো বাসায়, এই জন্য গ্যাস থাকে না। তো এদিকে যে আলুগুলো মানে এত তাড়াহুড়ো করেছিলাম যে আলুগুলো যে আরও চিকন করবো সেটাও করিনি। তো ওই যে একটু হালকা ভেজে টেজে তারপর একটু পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম আলুটা। যখন সিদ্ধ হয়ে গেছে তখন ওই ভেজে রাখা মাছটা আমি দিয়ে দিয়েছিলাম উপর থেকে। তো ভাবলাম আজকে ফ্রাইডে একটু স্কিন কেয়ারও করি। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলে চলে গেলাম একটু পার্লারে। ভাবলাম একটু অনেক দিন পর গ্রাম থেকে আসলাম, একটু নিজের যত্ন নেই। তো আসলে গিয়েছিলাম শুধু ব্রু প্লাগ করতেই, তো তেমন কিছুই না। যদিও আবার ব্রু প্লাগটা আমি নিজেও করতে পারি ঘরে, কিন্তু সবসময় করি না। যখন একবারে মানে পুরোপুরি গজিয়ে যায় তখন করি না আর কি, তখন পার্লারে চলে যাই। তো একদিকে আমি পার্লারের আপুকে জিজ্ঞেস করছিলাম যে ওনার ভিডিও করবো কি না। পরে আমাকে জিজ্ঞেস করছিল ভিডিওতে ছাড়বো কি না। বলছি হ্যাঁ। বলছে যে আপনার কথাটা খুব ভালো লাগলো যে আপনি জিজ্ঞেস করে নিয়েছেন, অনেকে এসে জিজ্ঞেস করে না, অনেক ব্লগাররাই আসে আমাদের এখানে। তো এই তো আপুকেও সুন্দর করে আমার ব্রু প্লাগ করে দিচ্ছিল, তো অনেক পছন্দ হয়েছে ব্রু প্লাগ করাটা। তো এইদিকে কেমন লেগেছে আপনাদের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা সবাই। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।